জাতি শংসাপত্র জাল করে পঞ্চায়েত প্রধান হওয়ার অভিযোগ। মালদার রশিদাবাদে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পদক্ষেপ প্রশাসনের। তৃণমূলের লাভলি খাতুনের প্রধান পদ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযুক্ত প্রধানকে শো কজ করলেন মহকুমা শাসক। কেন প্রধান পদ বাতিল হবে না, 7 দিনের মধ্যে জবাব তলব করতেও বলা হয়েছে। জাতি শংসাপত্র জাল করে পঞ্চায়েত প্রধান হওয়ার অভিযোগ। মালদার রশিদাবাদ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পদক্ষেপ। রণজয় সিংহ রয়েছেন টেলিফোন লাইনে, প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। রণজয়, গোটা বিষয়টা জানতে চাইবো, ঠিক কি অভিযোগ এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠছে আর কি পদক্ষেপ এখনো পর্যন্ত করা হচ্ছে? নিরঞ্জন, প্রথমে বলে রাখি, লাভলি খাতুন কংগ্রেস দলের টিকিটে পঞ্চায়েতে জিতেছিলেন এবং পঞ্চায়েত নির্বাচনে, এবং তারপরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং সেই সময় প্রধান হন। এবং তারপরে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে জাতি শংসাপত্র যেটা রয়েছে এই পঞ্চায়েতের রসিদাসহ পঞ্চায়েতটি জাতি সংরক্ষিত আসন রয়েছে এবং সেখানে পঞ্চায়েতে প্রধান হওয়ার জন্য জাতির শংসাপত্র তিনি রয়েছে সেটি জাল করে তিনি প্রধান হয়েছেন। এবং এইখানে বেশ কিছু অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের ভিত্তিতে মামলা করা হয় আদালতে, এবং হাইকোর্টের নির্দেশ হয় যে এই মহকুমা শাসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করে এই ঘটনার তদন্ত করার জন্য। এবং সেই তদন্তে দেখা গেছে যে শংসাপত্র দেওয়া হয়েছিল, যে অভিযোগ বলা হয়েছিল তার সত্য প্রমাণ হয়েছে। এরপরে কিন্তু হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছে যে এই শংসাপত্র বাতিল করে প্রধানের পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং মহকুমা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই মর্মেই কিন্তু সেই নির্দেশ পাওয়ার পর সেই প্রধানের পদ খারিজের জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে প্রশাসনের তরফ থেকে এই লাভলি খাতুনের বিরুদ্ধে। নীলাঞ্জনা, রণজয়, অভিযুক্ত যে প্রধান লাভলি খাতুন তার তরফ থেকে কোনো এই বিষয় নিয়ে কিছু বলা হয়েছে এখনো পর্যন্ত, বা গোটা বিষয়টা সামনে আসলো কি করে? পুরো বিষয়টি সামনে আসে যখন এই প্রধানের বিরুদ্ধে অভিযোগ করা হয় আদালতে। সেই আদালতের নির্দেশেই পুরো বিষয়টি তদন্ত শুরু করে মহকুমা শাসক, এবং তারপরে কিন্তু সেই তদন্তের ভিত্তিতে পুরো বিষয়টি স্পষ্ট হয় এবং তারপরে কিন্তু তার প্রক্রিয়া বা তাকে প্রধানের পদ সরিয়ে দেওয়ার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে, এবং সেই প্রক্রিয়া প্রশাসনিকভাবে শুরু করা হয়েছে। এবং এখনো পর্যন্ত এই রশিদাসহ গ্রাম পঞ্চায়েতে যিনি প্রধান রয়েছেন লাভলি খাতুন, তিনি কোনো রকম সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া দিতে চাননি। পুরো বিষয়টি তিনি বলেছেন আদালতে মামলা চলছে, আদালতের নির্দেশ, এবং আদালতে তারা আবেদন জানাবেন যে তার শংসাপত্রটি কোনোভাবেই জাল করা হয়নি, এবং সেই বিষয়টি আদালতে তিনি বলবেন এবং আদালতের নির্দেশ তিনি কার্যকরী করবেন। এবং এই যে মামলা, এই যে প্রক্রিয়া শুরু হয়েছে, এর বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আবেদন জানাবেন এমনটা কিন্তু জানানো হয়েছে। নিরঞ্জনা, পঞ্চায়েত সদস্য যারা অন্যান্য সদস্যরা রয়েছেন তারা এই যে অভিযোগ প্রধানের বিরুদ্ধে উঠলো, জাতি শংসাপত্র জাল করে পঞ্চায়েত প্রধান হওয়ার অভিযোগ, তারা এই বিষয় নিয়ে কি কিছু বলছেন? মূলত পুরো বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং পুরো বিষয়টি প্রশাসনিক হস্তক্ষেপ হচ্ছে। এবং এই পঞ্চায়েতে যারা অন্যান্য সদস্য রয়েছেন তারা প্রশাসনের যে প্রক্রিয়া তার উপর আস্থা রেখেছেন, এবং প্রশাসনিক কর্তারা যারা রয়েছেন তারা যে নির্দেশ দিবেন, তারা যে পদক্ষেপ নেবেন তাকে তারা গ্রহণ করবেন এমনটাই কিন্তু জানানো হয়েছে। পুরো বিষয়টি যেহেতু আদালতে রয়েছে, পুরো বিষয়টি নিয়ে যেহেতু জটিলতা তৈরি হয়েছে, ফলে এই বিষয়টি প্রশাসনিক কর্তাদের যে ভূমিকা পালন করবেন সেই ভূমিকার উপর তারা আস্থা রাখবেন এবং সেই পদক্ষেপই তারা গ্রহণ করবেন এই মধ্যে কিন্তু জানানো হয়েছে পঞ্চায়েতের অন্যান্য সদস্য যারা রয়েছেন তারা। নিরঞ্জনা, রণজয়, ধন্যবাদ। অভিযুক্ত প্রধানকে ইতিমধ্যে শোকজ করেছেন মহকুমা শাসক, এবং কেন প্রধান পদ তার বাতিল হবে না 7 দিনের মধ্যে জবাব ও তলব করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।